আমরা স্ত্রী নির্বাচনের ক্ষেত্রে দেখি কার পাওয়ার আছে, কোন মন্ত্রীর মেয়ে, কোন চেয়ারম্যানের মেয়ে, মেম্বারের মেয়ে। কারণ ওর যেহেতু পাওয়ার আছে, আমার ঘরে আসলে পরে আমি তো সারাদিন বাড়ি থাকবো না, বাড়িতে ঝগড়া লাগলে পরে এটা মিট করবে আমার স্ত্রী। নাউজুবিল্লাহ। এর ফলে যুবক, তুমি তো পাওয়ার দেখে তোমার স্ত্রী নিয়ে এসেছো। যেই স্ত্রী বাবার ঘরে বাবার উপর আঙ্গুল ঘুরাইতে পারেন, ওই স্ত্রী তোমার ঘরে আসলে তোমার কমান মানবে না, তোমার উপর আঙ্গুল ঘুরাবে। এটাই স্বাভাবিক কথা, বলো ঠিক কিনা? এই জন্য স্ত্রী নির্বাচনের ক্ষেত্রে দিনদার দেখে আমাকে স্ত্রী নির্বাচন করতে হবে। এটা হলো 1 নম্বর পিতামাতার উপর সন্তানের দায়িত্ব, জিম্মাদারি। এই জিম্মাদারি আর দায়িত্ব যেই পিতামাতা নষ্ট করবে, ভবিষ্যতে এই সন্তানের দ্বারা পিতামাতার হক নষ্ট হবে। এটাই স্বাভাবিক কথা, বলা ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, পিতামাতার 2 নম্বর হক, সন্তানের 2 নম্বর হক পিতামাতার জিম্মায় হলো, সন্তান যখন জন্ম নিবে, সন্তান জন্ম নেওয়ার পর ডান কানে আযান, বাম কানে ইকামত দিতে হবে। সর্বপ্রথম যেন সন্তানের কানে দুনিয়ার কোন আওয়াজ ঢোকার আগে ডান কানে আযান, বাম কানে ইকামত ঢুকে যায়। কিন্তু আজকে আমরা উল্টা করি, সন্তান জন্ম নেয় এক জায়গায়, টেলিফোন জায়গা আরেক জায়গায়, আযান হয় আরেক জায়গায়। এই সন্তান এইভাবে হক আদায় করলে এই সন্তান কোনোদিন পিতামাতার হক আদায় করবে না। কথা বলো ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, ওই জায়গায় যদি কোনো পুরুষ না থাকে, মেয়ে লোক থাকলে মেয়ে লোকই এই আযানের জিম্মাদারি পালন করবে। সম্মানিত উপস্থিতি, সন্তানের 3য় নম্বর হক হলো, সন্তান যখন 7 দিন হবে, 7 দিনের জায়গায় তার আকিকা করে এরপরে সন্তানের সুন্দর একটা নাম নির্বাচন করতে হবে। আজকে আমরা এই ক্ষেত্রে বড় ভুল করি। আজকে মুসলমানদেরকে দেখে বুঝার উপায় নাই, মুসলমানের চেহারা দেখে তো বুঝার উপায় নাই সে যে মুসলমান। কথা কন ঠিক কিনা? আবার নাম শুনলে তো বুঝার উপায় নাই এই মুসলমান না মালাউনের বাচ্চা। কথা কন ঠিক কিনা? কত নাম, রং বেরঙ্গের নাম আজকে আমাদের সমাজে, বিভিন্ন রং বেরঙ্গের নাম রেখে এই নাম দেখে বুঝার উপায় নাই এই একটা মুসলমানের বাচ্চা। অথচ নামের বড় প্রভাব এটা মুসলমানের উপর পড়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান বুলিদা লাহু ওয়ালাদুন ফালইউহসিন ইসমাহু। আল্লাহ রাসূল বলেন, যদি কোনো ব্যক্তির সন্তান হয়, এই সন্তানের 7 দিনের মাথায় আকিকা করে সুন্দর একটা নাম রাখে। এটা হলো সন্তানের একটা বড় পাওনা, বড় একটা হক। এটা পিতার জিম্মাদারিতে। নাম এটা বড় কাজে দেয়। আজকে কত রঙের নাম, আজকে বৃষ্টি, তুফান, মেঘ, বাতাস, এইগুলো আজকে মুসলমানের নাম। কথা বলেন ঠিক কিনা? অথচ নাম রাখতে হবে সুন্দর নাম। নামে একটা বড় প্রভাব পড়ে। নাম রাখতে বলেছেন আল্লাহ রাসূল, নাম হতে হবে সবচেয়ে দামি নাম হলো আব্দুল্লাহ, আব্দুর রহমান। হাজার হাজার লক্ষ লক্ষ নবী রাসূল দুনিয়াতে আগমন করেছেন। আল্লাহ রাসূলের অসংখ্য সাহাবায়ে কেরাম, কত গাউস কুতুব ওলি আল্লাহরা দুনিয়াতে আগমন করেছেন। আজকে মুসলমানের সন্তান সেই সমস্ত নবীদের নাম রাখতে চায় না, সাহাবায়ে কেরামের নাম রাখতে চায় না, ওলিদের নামের সাথে নাম রাখতে চায় না। আজকে মুসলমানের ঘরের সন্তান হয়ে নাম রাখে তুফান, বাতাস, মেঘ, বৃষ্টি। কথা বলেন ঠিক না?